নিজের বুড়ো বাপটাকে বাড়ি থেকে বার করে দিবি, তারপর লোক দেখানোর জন্য বাবাকে আবার খুঁজতেও যাবি। এইসব এবার বন্ধ কর দাদা। আমি তোকে বারবার বলছি তুই ঠিকভাবে আমার সাথে কথা বল, এইভাবে কথা বলিস না। এই রাগটা আমার উপর না দেখিয়ে নিজের বউকে ডেকে জিজ্ঞাসা কর ও বাবার সাথে কি করেছিল। বর্ষা, কি বলছো এগুলো? আসলে শ্রমিক। থাক বৌদি, আমি বলছি শোন, প্রতিদিন যখন তুই অফিস চলে যেতিস, তোর বউ প্রতিদিন আমার বাবাকে অত্যাচার করে প্রতিদিন বাড়িতে কাজ করাতো। সেই অত্যাচারটা সহ্য করতে না পেরে বাবা বাড়ি ছেড়ে চলে যায়। বর্ষা, আমি বেরোলাম। আচ্ছা, সাবধানে যাও। হ্যাঁ বাবা, তোমাকে কিন্তু বারবার বলে যাচ্ছি ঠান্ডা জলে স্নান করবে না, গরম জল করে স্নান করবে, ডাক্তার কিন্তু বারবার বলে দিয়েছে। এই তুমি দেখবে তো গরম জলে স্নান করে কিনা। আচ্ছা, ঠিক আছে। তাই হয় বাবু। দুর্গা দুর্গা। এই নিন, লাট সাহেবের মতো হাব ভাব এবার ছাড়ুন, এগুলো চেঞ্জ করে কাজবাজগুলো করুন। এত কাজবাজ পড়ে রয়েছে, কে করবে? কখন হবে কাজবাজ? ছেলের পয়সা বসে বসে শুধু খাচ্ছে আর ফুটানি মারছে। উঠুন। বলছি আর কত সময় লাগাবেন আপনি? এই কটা থালা বাসন নিয়ে কি এখন সারাদিন কাটাবেন? হ্যাঁ বৌমা, আমার বয়স হয়েছে তো, এই জন্য হয়তো একটু সময় লাগবে। এখনো কত কাজ বাকি, ঘর ঝাড় দিতে হবে, জামা কাপড় কাচতে হবে। তুমি যাও, আমি সব ঠিক করে করে দিচ্ছি। নিন, কেচে দিন তাড়াতাড়ি। আয় ভগবান, নিজের বাড়িতে নিজেই কিনা কাজ চাকরের মতো খাচ্ছি, বাসনও মাজছি, কাপড়ও কাচ্ছি। বাবা, এই তো মা, তুমি আমাকে ডাকছো? বলছি কোথায় ছিলেন এতক্ষণ? এই তো ছাদে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম। ও, একটু এদিকে আসুন তো, আমার পাটা না খুব ব্যথা করছে, একটু টিপে দিন তো। এ কি বৌমা, এটা তুমি কি বলছো? আমি তোমার শ্বশুর মশাই, বাবার মতো, তুমি আমাকে দিয়ে তোমার পা টেপাবে? আমি তোমার বাড়ির সব কাজ করে দিই, তোমার বাসন মেজে দিই, তোমার কাপড় কেচে দিই, তাই বলে তোমাকে পা টিপতে হবে? তো শ্বশুর মশাই হন তো কি করবো এখন আমি? আপনাকে কি ধূপ ধুনো দিয়ে পুজো দেবো? আর আপনি আমাকে এইসব জ্ঞান একদম দেবেন না, যেটা বলছি সেটা করুন। আসুন। মুখ দেখার জন্য ডাকিনি আপনাকে, যেটা বলছি সেটা করুন। নিন। আচ্ছা স্যার, ঠিক আছে, হয়েছে। নিন ধরুন, এটা খেয়ে নিয়ে এটা ধুয়ে আপনি জামা কাপড়গুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে?